না, রাজনৈতিক একটা নোংরা জায়গা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি সবসময় জনহিতকর কাজ করতে চাইলে সবসময় যে সফল হবেন তা কিন্তু না। ফলে আজকে আমাদের প্রত্যেকটি সেক্টর একটা ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে আছে। এই পর্যায়ে যখন আমরা স্বৈরশাসনের অবসান দেখি, প্রত্যেকটা মানুষ যখন এই গণ অভ্যুত্থানে নির্বিশেষে অংশগ্রহণ করে, তাদের একটি আশা থাকে যে খুব দ্রুততার সহিত এই সংস্কার কর্মকাণ্ডগুলো হবে এবং গণমানুষের অধিকারগুলো নিশ্চিত হবে এবং তার চাক্ষুষ প্রতিফলন আমরা দেখতে পাই। এরকম একটি অবস্থায় দাঁড়িয়ে আমরা মনে করি, যখন আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন এবং ওই সকল যে সকল আশা এবং আকাঙ্ক্ষা ছিল তার প্রতিফলন আপনি ঢোকান না, আমরা মনে করি সেটা তখনই সম্ভবপর হতো যখন আপনি জাতীয় ঐক্যের মাধ্যমে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে পারতেন, যেটি কিনা আপনার রাজনীতিবিদদের সমন্বয়ে ছিল। প্রশ্ন হচ্ছে, কেন এই রাজনীতিবিদরা এমন কি এক্সক্লুসিভিটিটা রাখে যেটা অন্য বাকিরা রাখে না? আমরা বিশ্বাস করি এই রাজনীতিবিদরাই জনমানুষের মানুষ, তারা মাঠ পর্যায়ে পর্যন্ত তাদের সাথে কাজ করেছে। শুধু তাই নয়, এই ব্যক্তিবর্গ জীবনধারায় আপনি তাদের একটি সাংগঠনিক জনশক্তি দেখতে পারবেন, অর্থাৎ তাদের একটি অর্গানাইজেশনের মেন্টালিটি থাকে। তাছাড়া তাদের ক্যাপিটাল শুধুমাত্র মনিটারি ক্যাপিটাল না, আমরা বিশ্বাস করি এই সকল মানুষের একই সাথে সোশ্যাল ক্যাপিটাল থাকে এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট থাকে, যেটা কিনা তাদের পরবর্তীতে এই জনসাধারণের অ্যাকসেপ্টেন্সটুকু নিয়ে আসার চেষ্টা করে এবং তাদের কাছে রাখে, এবং সেটা কিনা তাদের একটা ইমেজ হিসেবে কাজ করে। আমরা বিশ্বাস করি রাজনীতিবিদদের সব থেকে বড় যে এক্সক্লুসিভিটিটা হচ্ছে তাদের প্র্যাকটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল জ্ঞান। কারণ এই মানুষগুলাই জানে যে কিভাবে কোথায় কোন লুপহোলগুলোকে কাজে লাগানো যায় এবং জনগণের মানুষের সাথে কাজ করা যায়। লুপহোল বলতে পারে যে শুধুমাত্র যে ইন নেগেটিভ ওয়েতে চিন্তা করে তা কিনা না, রাজনৈতিক একটা নোংরা জায়গা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি সবসময় জনহিতকর কাজ করতে চাইলে সবসময় যে সফল হবেন তা কিন্তু না, আপনাকে রাজনৈতিক স্থিতিশীলতাকে বজায় রাখতে হবে এবং এই স্থিতিশীলতা কিভাবে কাজে লাগানো যায় সেইটা সব থেকে বেশি প্র্যাকটিক্যাল জ্ঞান একজন টেকনোক্র্যাটের থেকে একজন রাজনীতিবিদের থাকে, আমরা সেটা বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এবার প্রশ্ন আসে, একটা জাতীয় সরকার দেখতে কিরকম হয়? আমরা বিশ্বাস করি একটা জাতীয় সরকার একটা মাল্টি পার্টি গভর্নমেন্ট হয়, অর্থাৎ একটি দেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময় যে সকল প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো থাকে তাদের প্রতিনিধিত্বমূলক একটি সরকার গঠন করার চিন্তা ভাবনা থাকে এখানে। মিনিং কি, এইখানে ওই সকল রাজনৈতিক দলগুলোর এক্সপিরিয়েন্স মানুষগুলো আসে এবং মন্ত্রিত্ব অর্থাৎ ওই সংস্কারমূলক পর্যায়ে ওই পদগুলোতে ওই মানুষগুলো কাজ করে। হ্যাঁ, আমলাতন্ত্রে টেকনোক্র্যাটরা থাকতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু সম্পূর্ণ একটা সরকার যে টেকনোক্রেটিক সরকার হবে বা অন্তর্বর্তীকালীন সরকারের যে টেকনোক্রেটিক সরকার হবে তা কিন্তু না। মাননীয় স্পিকার, এর উদাহরণ কিন্তু পৃথিবীতে এখনো দেখা যায়। আপনি যখন 1930 সালে যুক্তরাষ্ট্রে যখন অর্থনৈতিক সংকট দেখেন, তখন কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, ব্যাখ্যায় আছি, কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি এদের সমন্বয়ে আপনি একটি জাতীয় ঐক্যের মাধ্যমে জাতীয় সরকার। সুতরাং এরকম যে একটা নতুন সরকার বা একটা নতুন আইডিয়া তা কিন্তু নয়। তা যদি তাই হয় তাহলে কেন আমরা ব্যাখ্যায় আছি আর্গুমেন্টসে আমরা কেন মনে করি যে আজকে আমরা অনুতপ্ত? প্রথম আর্গুমেন্ট, মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি জাতীয় সরকার বেটার সংস্কারমূলক কাজগুলো করতে পারতো। লক্ষ্য করেন, বাংলাদেশের মতো উন্নয়নশীলমূলক রাষ্ট্র যেখানে এতদিন পর্যন্ত শুধুমাত্র কাল্ট ভিত্তিক রাজনীতিগুলো চলে আসতেছে, এইখানে আপনি রাতারাতি চেঞ্জগুলো নিয়ে আসতে পারবেন না, সংস্কারের মূলা দেখে নিয়ে আসতে পারবেন না। আপনাকে যেটা আনতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থাৎ এতদিন পর্যন্ত যে পাওয়ার ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে সেই পাওয়ার ভ্যাকুয়ামটা ফিল আপ করার মাধ্যমে, স্থিতিশীলতার মাধ্যমে দ্রুততার সহিত নির্বাচনী ক্ষমতাটা নিয়ে আসতে হবে। এবং এই নির্বাচনী ক্ষমতাটা কখনই আনা সম্ভব যখন আপনি স্থিতিশীলতা, আপনি লক্ষ্য করেন প্রত্যেকটা পর্যায়ে ল এনফোর্সমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু রাজনৈতিক চেতনা নিয়ে বিলং করে, রাইট? এখন যখন আপনি এই টেকনোক্র্যাটগুলো নিয়ে আসেন, তারা সেই কানেকশন বা ওই কমন এলিমেন্টে কখনো ফিলই করতে পারে না। আমরা বিশ্বাস করি একটা জাতীয় সরকার সেইখানে সব থেকে ভালো কাজ করতে পারবে, এই ফিল্ডটা তারা করতে পারে, এই কানেক্টিভিটি তারা করতে পারে। সুতরাং যে ভ্যাকুমটা ক্রিয়েট হয়েছিল সেটা বন্ধ হয়, স্থিতিশীলতা বজায় রাখে এবং সংস্কারগুলো খুব দ্রুততার পর্যায়ে। সেকেন্ড আর্গুমেন্ট, মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি এটা জাতীয় সরকারের সব থেকে বেশি আর্জেন্সি থাকে। কিভাবে আপনি লক্ষ্য করেন, কারণ এই জাতীয় সরকারে যে সকল প্রতিনিধিত্বগুলো থাকে তারা কিন্তু পরবর্তী নির্বাচনে আসবে, তারা কিন্তু নির্বাচনে ক্ষমতার গদিতে বসতে চায়।
তার মানে তাদের যে ইমেজের স্টেক, সেই ইমেজের স্টেকটা এখানে পারফরমেন্সের ম্যাট্রিক হিসাবে আমরা কাজ করে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার থাকা দেখবেন প্রচুর পরিমাণে প্রতিহিংসামূলক রাজনীতি চলতেছে, প্রচুর পরিমাণে ট্যাগিং কালচার চলতেছে, বট বাহিনী ইত্যাদি কালচার চলতেছে। আমরা বিশ্বাস করি এটা দমন করা তখনই সম্ভব হয় যখন তারা বুঝতে পারে যে ওকে এখন আমাকে একটা অবস্থানে দেওয়া হয়েছে, সুতরাং জনগণ আমাকে সেই অবস্থান দিয়ে ভ্যালু জাজমেন্টটা করবে, আমাকে মাপবে। সুতরাং আপনি তখন দাঁড়িয়ে আপনি চাইবেন যে কিভাবে ভালো কাজগুলো করতে পারে, যেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে দেখতে পারবেন না, প্রচুর পরিমাণে পপুলিস্টিক কাজগুলো করতে হইতেছে। আপনি দেখবেন যে যখন মাইলস্টোনের মতো কারণে যখন আপনার স্কারসিটির মতো দেখা যায়, হঠাৎ করে আপনার বলা হয় যে ওকে আপনি আমাকে ফান্ড দিতে পারেন। কিন্তু আমরা বিশ্বাস করি যেটা আমাদের থার্ড আর্গুমেন্ট, সেটা হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল এবং পলিটিক্যাল ক্যাপিটাল সব থেকে বেশি ইউটিলাইজেশন সম্ভব হয় যখন একটা রাজনীতিবিদ আসে। কেন? কারণ এই রাজনীতিবিদে যেমন পলিটিক্যাল ক্যাপিটাল থাকে, তার অন্যান্য লবিং এর মতো পাওয়ারগুলো থাকে, এবং যেটার মাধ্যমে সে ফান্ডের ইউটিলাইজেশনটা সঠিকভাবে করতে হয়। আপনাকে ভিক্ষুকের মতো দ্বারা হাত বাড়াইতে হয় না। ইভেন ইফ যদি সেটাও সম্ভবপর না হয়, তাও আমরা মনে করি মানুষের আস্থাটা একজন রাজনীতিবিদ সব থেকে ভালো ধরে রাখতে পারে। কেন? একজন টেকনোক্র্যাট কখনো ওই মাঠ পর্যায় পর্যন্ত যেতে পারে না। হতে পারে সে অনেক বেশি স্পেশালিস্ট, হতে পারে অনেক কিছু, কিন্তু একজন টেকনোক্র্যাট ওই মাঠ পর্যায়ে মানুষের সেন্টিমেন্টটাকে টাচ করতে পারে না, যেটা একটা রাজনীতিবিদের ওই মাঠ পর্যায়ে মানুষগুলো সেন্টিমেন্টগুলো কাজ করতে পারে। সুতরাং আস্থা এবং স্থিতিশীলতা অর্জনে ওই ইউটিলাইজেশনও রাজনীতিবিদরা এগিয়ে থাকে। মাননীয় স্পিকার।